সোনার আধো জিন্দেগি থোর যায় ফাঁকি দিয়া। ও আধমরে তোর পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে পুরিয়া রে সোনার আধো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পৃথিবীর 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, বাজান আখিরাতের জিন্দেগি, এই আখিরাতের একটা দিন হবে বাজান পৃথিবীর 50,000 বছরের সমান। আমরা পৃথিবীতে সামান্য সময় হায়াত পাই। আগে আমরা দেখেছি আমাদের পূর্বে যারা জমিনের মধ্যে থাকতেন, দাদু ভাইয়েরা আমার, আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। সামনে আমি দলিলাদিল্লার দিকে চলে যাব। এর আগে আমি আখিরাতের কিছু আলোচনা শোনাই যাই, কারণ জামানাটা খুব খারাপ। দুনিয়ার মুসলমান আস্তে আস্তে মানুষ যতই ডেভেলপমেন্ট হইতেছে, বাজান আল্লাহ রসুলের ভয়গুলো তাদের অন্তর থেকে বাজান চলিয়া যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, উম্মত, পৃথিবীর 50,000 বছর যদি এক জায়গায় করা হয়, আখিরাতের একটা দিন হবে বাজান তত বড়। চিন্তা করেন, এই জমিনের মধ্যে আমি বর্তমান জামানায় মানুষগুলো হায়াত পায়, বেশি হায়াত পায় না, সর্বোচ্চ 60 থেকে 70 বছর হায়াত পায়। এই 60 বছরের জিন্দেগির জন্য মানুষ কতই না কিছু করে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই 60 বছরকে যদি আপনি ভাগ করেন, 60 বছরকে যদি আপনি দুইটি ভাগ করেন, বাজান একটা হলো রাতের ভাগ আর একটা হলো দিনের ভাগ। আপনি এই 60 বছরের মধ্যে 30 বছর কাটাই দিতেছে, ঘুমের ঘরের মধ্যে আপনার 30 বছর চলিয়া যাইতেছে। বাকি 30 বছর আপনার হাতে থাকে। এই 30 বছর আপনি আপনার সন্তানের পিছনে, বিবির পিছনে কাটাই দিলে, আর মালাকুল মউত যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াত যখন দুনিয়া থেকে বাজান শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম ওই দিন বাজান আপনার আমার জান্নাতে বাজান চলে আসবে। আপনার লাশের পাশে আপনার সন্তান কাঁদবে, আপনার লাশের পাশে বসে বসে আপনার বিবি কাঁদবে, সন্তানের লাশের পাশে বাবা মা কাঁদবে। ওই কান্না সেদিন বাজান আজরাইল সহ্য করবেন না। আমরা জমিনে যারা আছি, আমাদের একমাত্র ঠিকানা হলো আমরা কবরে যাব। এখানে যারা মুসলমান বসে আছেন বাবাজি, এখানে আপনারা যারা বসে আছেন, একটা কথা মনোযোগ দিয়ে শুনেন। বাজান যারা এখানে আজকে বসে আছেন, এক একজন লোক হলেন এক একটি কবর। কথা বলুন ঠিক কিনা? এই কবরে যাবেন কি নিয়ে আপনি কবরে যাবেন?
যাইবেন, কি লইয়া আপনি কবরে যাইবেন? 30 বছর কাটাই দিচ্ছেন ঘুমে, আর 30 বছর কাটাই দিলেন সন্তানের পিছনে, বিবির পিছনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে কি বয়ান করেছেন? কবরে যাইবেন, কিভাবে কবরে যাবেন এর হুঁশিয়ারি এটা আল্লাহ কি বলেছেন। এবার দেখব পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ কি বয়ান করেছেন। একটু দাদু ভাইরা একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বয়ান করেন একটু জানার দরকার আছে না নাই? আপনি কবরে যাবেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কথাগুলো শুনবেন ভালো করে। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করিয়া দিলেন, ওই ইমানদারগণ তোমরা তো কবরে যাইবা, কবরে তোমরা রওনা হইবা, তোমরা পরিপূর্ণ ঈমান না লইয়া, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এর আগে আল্লাহ জানাই দিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই কথা আমার আল্লাহ কেন জানাইলেন একটু আপনাদেরকে শোনাই যায়। যেই বান্দার অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ থাকবে, ওই বান্দার জবান দিয়ে যদি কখনো মিথ্যা কথা বের হয়ে যায়, বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমি তো মিথ্যা কথা বলে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর মিথ্যা বলবো না। যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে বিনয়ের সাথে আল্লাহর রব্বুল আলামিনের সামনে বান্দা বিনয়ের সঙ্গে দাঁড়াইবে, বান্দার অন্তরে চিন্তা থাকবে আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহ আমার সামনে আমাকে দেখতেছে। যখন এই বান্দার অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হবে, বান্দা নামাজ পড়ে তখন মজা পাবে। কথা বলুন ঠিক কিনা? যেই বান্দার অন্তরের মধ্যে আবার আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা জীবনে বাজান, ওই যুবক বান্দা জীবনে কোনোদিন তার পিতামাতার হক নষ্ট করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, একটু ডিপলি মনোযোগ দিয়ে শুনবেন।
ও যুবক ভাই, পিতামাতার খেদমত করা। দুনিয়ার মুসলমান শুনেন, নবী পাক তিনি ফরমান উম্মত রে, কোন সন্তানের জন্য যদি ওনার পিতামাতা কোন সন্তানের জন্য যদি খারাপ দোয়া করে, ওই দোয়াটাও মনে যদি খুশি না হয়ে যদি দোয়া করে, কোন সন্তানের জন্য যদি বড় দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আল্লাহর হাবিব বলল, উম্মত, কোন সন্তান যদি তার, কোন মা যদি তার সন্তানের জন্য যদি ভালো দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হইতে আমার আল্লাহ সেকেন্ড দেরি করবে না। আল্লাহু আকবার বলুন। আল্লাহর হাবিবের দরবারে একবার একজন মহিলা আসলেন। নবী পাকের দরবারে একজন মহিলা আসলেন। এরপর নবী পাকের গায়ে যে চাদরখানা ছিলেন, আল্লাহর হাবিব তখন সাহাবী কিরামদেরকে নিয়ে আলোচনা শুনাইতেছেন। ওই সময় নবী পাকের দরবারে একজন মহিলা আসলেন। আসার পর নবী পাকের চাদর মোবারক ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তেনার পাশেই বিছাই দিলেন। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের যে চাদর মোবারক এত দামি, কত সাহাবীর ওই চাদর নেয়ার জন্য নবী পাকের পিছনে বাজান কত সাহাবী দৌড়াইতে। কিন্তু একজন মহিলা আসলেন। ওই মহিলা আসার সঙ্গে সঙ্গে নবী পাক তেনার পাশেই তেনার চাদরখানা বিছাই দিলেন। সাহাবে کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলা কে যিনি আসার পরে আপনার চাদর বিছাই দিলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমি ছোট্টবেলা আমার মাকে হারাইছি। আমি ছোট্টবেলা আমার জনম দুঃখী মাকে হারাইছি। আমার মাকে আমি জীবনে আমার বাবাকে দেখি নাই। ও আমার সাহাবীরা রে, ছোট্টবেলা যেই মা জননী আমাকে দুধ পান করায় লালন পালন করছে, এই মহিলার অন্য কেউই নয়। এই মহিলা হলো আমার দুধ বা হালিমাতুস সাদিয়া। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার মাকে কত ইজ্জত দিয়েছেন, ওনার দুধ মাকে পর্যন্ত কত ইজ্জত দিলেন, ওনার চাদর মোবারক বিছাই দিলেন। দুনিয়ার মুসলমান নবী পাক ফরমান, ও যুবক ভাইরা, ঘরের মধ্যে যদি মা বাবা থাকে তাহলে আজকের আলোচনা একটু ডিপলি মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা। এই জামানায় বাজান দুনিয়ার মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে আমি বাস্তব আলোচনা করিয়া যাই। অনেকের মধ্যে দেখা যায় ছেলে থাকে 10 তলায়, কিন্তু বাড়িতে মা বাবার খবর রাখে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, পিতামাতার সম্পর্কে কিছু কথা বলে যায়। বন্ধুগণ আমার, সহিহুল বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ও আমার সাহাবীরা, তোমরা ঘটনাটা শুনো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দেখুন, পিতামাতা যদি আপনার জন্য ভালো দোয়া করে, ওই দোয়াও কবুল করতে আল্লাহ দেরি করবে না। আর যদি একটা খারাপ দোয়া করে, ওই দোয়াও কবুল করতে আল্লাহ দেরি করেন না। তদ্রূপ দেখুন, সহিহুল বুখারীর মধ্যে একখানা ঘটনা আমরা পাইলাম। নবী পাক তেনার সাহাবীদেরকে সামনে বসায় একদিন নবীজি তিনি পূর্ব জামানার ওই সমস্ত লোকদের ঘটনা আল্লাহর হাবিব শুনাইতেছে। বললেন, ও আমার সাহাবীরা গো, তোমাদেরকে একটা ঘটনা শুনাই দেই। পূর্ব জামানায় বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিল জুরাইস। নাম কি? ওনার নাম ছিল জুরাইস। এই জুরাইস
এমন একজন আল্লাহ বলা ব্যক্তি, এই ব্যক্তি জীবনে তিনি নামাজ কাজা করতেন না। উনি বড় একজন ওই জামানার আল্লাহর ওলি ছিলেন। ওই জামানার বড়ই বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন এই জুরাইস। এই জুরাইস যখন সুন্দর ইবাদত করেন, নামাজ কালাম পড়েন, ওই জুরাইসের এলাকার লোকজন মিলিয়া জুরাইসকে একটা খানকা বানাই দিলেন, খানকা কইরা দিলেন। ওই খানকার মধ্যে জুরাইস ওই খানকার মধ্যে ইবাদত করেন। এরপরে বাজান ওই খানকায় যখন জুরাইস ইবাদত করে, সংক্ষেপে ঘটনা শুনাই দেই। এরপরে জুরাইসের মা, যিনি জন্মদাতিনী মা, এই জুরাইসের মা জননী তিনি আসলেন জুরাইসের খানকার কাছে, জুরাইসের খানকায় আসলেন। জুরাইসের খানকার দরজায় টুক্কা দিলেন, 3টা টুক্কা দিলেন, বললেন জুরাইস রে, তোমার মা এসেছে। জুরাইস মা দুটি কথা বলে জুরাইস বিদায় হয়ে যাবে। জুরাইস তখন নামাজরত অবস্থায়, মুসলমান বাবাজি শুনুন, জুরাইস নামাজরত অবস্থায় এই জুরাইস চিন্তা করে, একদিকে নামাজ অন্যদিকে মা, আমি কোনটা ছাড়ি কোনটা ধরি। জুরাইস বলল, মা চলে যায় যাক, আমি জুরাইস নামাজ ছাড়ব না। এরপরে ওনার মা চলিয়া গেলেন। এরপর যখন ওনার মা চলিয়া গেলেন, দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আসার পরে এইভাবেই ডাকলেন, জুরাইস রে, দরজা খোল, তোমার মা আসছে। মা দুটি কথা বলে বাজান বিদায় হয়ে যাবে। জুরাইস তখন নামাজরত অবস্থায় ছিলেন। বাজান জুরাইস চিন্তা করে, একদিকে নামাজ অন্যদিকে মা, আমি কোনটা ছাড়ি কোনটা ধরি। এরপরে পরপর 3 দিন যখন হলো, জুরাইস কোনো সারা শব্দ দিল না। 3 দিন যখন মা ডাকছে, 3 দিন ডাকার পরে জনম দুঃখী মা একটু কষ্ট পাইলেন। আল্লাহর দরবারে হাত উঠায় বলি, আল্লাহ, আমার সন্তান জুরাইস তোমার দরবারে যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক, আমি আর মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে আমি ধারণ করেছি, আমি আমার সন্তানকে লালন পালন করেছি। ইয়া রাব্বাল আলামিন, তোমার দরবারে আমার সন্তান যত বড়ই বুজুর্গ হোক, আমি মা দোয়া করে দিয়ে গেলাম, আমার সন্তান জুরাইসকে তুমি দুনিয়ার মধ্যে কোন জিনাকারিনীর মহিলার অপবাদ না দিয়া মৃত্যু দিবা না। দেখুন মায়ের দোয়া কিভাবে কবুল হয়। এই জন্য প্রিয় নবীজি ফরমান, সন্তান তোমরা শুনো, তোমাদের ঘরের মধ্যে, কারো ঘরের মধ্যে যদি তোমার মা থাকে, কোন নেককার সন্তান যদি তিনার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহর হাবিব বললে সন্তান, ওই সন্তানের আমলনামায় মায়ের চেহারার দিকে একবার তাকানোর কারণে ওই সন্তানের আমলনামায় একটা কবুলিয়াতি হজের সওয়াব লিখিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার বলুন। সাহাবে کرام প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কোন সন্তান যদি তিনার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সন্তানের আমলনামায় কি আমার আল্লাহ 100টি কবুলিয়াতি হজের সওয়াব লিখিয়া দিবেন কিনা? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা রে, কোন সন্তান যদি ওনার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, ওই সন্তানের আমলনামায় যদি ওই সন্তান 112 তাকায়, মদিনার নবী বললেন ওই সন্তানের আমলনামায় 100টি কবুলিয়াতি হজের সওয়াব লিখিয়া দেওয়া হয়। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজান মক্কায় যায়, মদিনায় যায়, আপনার হজ কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বললেন, মদিনার নবী বললেন, সাহাবী, তোমার ঘরের মধ্যে যদি তোমার মা থাকে,
কেউ যদি উনার সন্তানের চেহারার দিকে, মায়ের চেহারার দিকে যদি 100 বার নেক নজরে তাকায়, তাহলে ওই বান্দার আমলনামে একটা কবলি, 100টা কবলিয়াতি হজের সওয়াব লিখে দেওয়া। নবী পাকের দরবারে আরেকজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম খোদার ঘর বিজয় হবার পরে আমি খোদার ঘরের সামনে যেয়ে চুমা দিব। নবীজি বললেন, সাহাবী, তোমার ঘরে চুমা, তোমার খোদার ঘরে চুমা দেওয়া লাগবে না। তোমার ঘরে যদি তোমার মা থাকে, তোমার মায়ের কদমের নিচে যেয়ে চুমা লাগাও। আল্লাহু আকবার বলুন। আওয়াজ হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলে, তোমার মায়ের কদমের নিচে চুমা লাগাও। কিন্তু আজকে তথাকথিত ভাই সাহেবরা বলে কদম বুসি করা যাবে না, এটা বিদআত। কথা বলুন ঠিক কিনা? নবী পাকের কদম বুসি করা আল্লাহর হাবিবের সাহাবীদের সুন্নাত। সুনানে আবু দাউদের মধ্যে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, ওখানে কদম বুসির হাদিস আসছে। আল্লাহর হাবিবের দরবারে একবার এক সাহাবী আসলেন, নবী পাক তখন বসা, আল্লাহর হাবিবের হাত মোবারকে এবং কদম মোবারকে সাহাবী চুম্বন করলেন। সুবহানাল্লাহ বলুন। এ থেকে মাসলা বের হলো যে কদম বুসি করা এটা জায়েজ। কথা বলুন ঠিক কিনা? আর মায়ের কদমের নিচে চুমা লাগাইলে জান্নাতের খুঁটিতে যায় চুমা লাগে। আল্লাহু আকবার বলুন। যুবক ভাই, আপনাদের যাদের মা আছে, অবশ্যই মা বাবাদের দিকে আপনারা খেয়াল রাখবেন, খেদমত করার চেষ্টা করবেন। যে কথা বলতেছিলাম জুরাইজের ঘটনা, তেই জুরাইজ শুনুন দাদু ভাইরা আমার, ওনার মা ওই দোয়া করে দিয়ে গেলেন, বরদোয়া, যে আমার জুরাইজ, তোমার দরবারে আল্লাহ যত বড় ওয়ালি হোক, যত বড় আল্লাহ ওয়ালা হোক, কিন্তু আমি তো আর মা, আমি ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি। ইয়া রাব্বি, আমার জুরাইজকে কোনো জেনাকারিনী অপবাদ না দিয়ে তাকে মৃত্যুবরণ করুন। জুরাইজ যে এলাকায় থাকতেন, ওই এলাকার মধ্যে একজন যুবক ছিলেন, একজন রাখাল ছিলেন। এই রাখালের সঙ্গে ওই এলাকার একজন মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল। সংক্ষেপে বলি, সহিহুল বুখারীর ঘটনা, আমার ব্যক্তিগত কথা আমি একটাও বলতেছি না, দাদু ভাইরা আমার, বুখারীতে উল্লেখ। তো ওই জুরাইজ যে এলাকায় থাকতে, ওই এলাকার রাখালের মাঝে একটা মেয়ের মাঝে একটা অবৈধ সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে এক পর্যায়ে এই ছেলেটির ধারা মেয়েটি একবার অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা হয়ে যাবার পর এইবার ওই মেয়েটি ছেলেটিকে বলতে লাগলেন, আমি তো তোমার ধারা অন্তঃসত্ত্বা হয়ে গেছি। দাদু ভাই, অন্তঃসত্ত্বা বুঝতে ভালো, বেশি ভাঙ্গায় বলার দরকার নাই, যেহেতু এটা সামাজিক মজলিস। দাদু ভাইরা আমার, এরপর মেয়েটি যখন বললে আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এবার তুমি আমাকে বিবাহ করো। তো ছেলেটি এবার বিপদে পড়ে গেলেন, রাখাল। মেয়েটিও চরম বিপদের মধ্যে। এই সময় ছেলেটি মেয়েটিকে বললেন, আরে বেকল মেয়ে, তুই যদি আমার কথা বলিস এলাকার লোকজন মানবে না, বরঞ্চ দেখ ওই খানকার মধ্যে জুরাইজ দিনের পর দিন রাত তিনি ইবাদত করেন, বড়ই বুজুর্গ বান্দা, যদি তার কথা তুমি বলো এলাকার লোকজন মানবে না। এইবার মেয়েটি এলাকার সমস্ত মাতবরদেরকে ডাক দিলেন, মাতবরদেরকে ডাক দিয়ে বললেন, ওগো মাতবর সাহেবরা, যে জুরাইজকে তোমরা এত বড় আল্লাহওয়ালা ভাবতা, দেখো তোমাদের জুরাইজ আমার কি হালত করেছে। এরপরে মেয়েটির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই এলাকার যুবকেরা লাঠি সোঁঠা নিয়ে জুরাইজের খানকা ভাঙ্গিয়া ফেললে। জুরাইজের খানকা তখন বাজান যুবকেরা ভাঙ্গিয়া ফেললে। যুবকরা এরপর জুরাইজরে বের করে আনলেন। যুবকরা বললেন, এরে জুরাইজ, তোমাকে এত আল্লাহওয়ালা ভাবতাম, তুমি আজকে এই মেয়েটির সাথে কি অন্যায় করেছো। এবার মাতবর সাহেবদের সঙ্গে জুরাইজ বলে, মাতবর সাহেবগণ, আমি এই কাজ করি নাই। এবার জুরাইজকে বললে, মাতবর সাহেবরা, তুমি যে এই কাজ করো নাই এর প্রমাণ দাও। আর মেয়েটির প্রমাণ হলো
এই মেয়েটির পেটের বাচ্চা, তুমি এই কাজ করো নাই, তুমি প্রমাণ দাও। জুরাইজ বলল, মাতবার সাহেবগণ, আমার একটা প্রমাণ আছে, আমার একটা প্রমাণ আছে। এরপরে জুরাইজ তিনি বললেন, আমার প্রমাণ হলো এই মহিলার পেটের বাচ্চা। আমি জুরাইজের প্রমাণ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজ বলে, মাতবার সাহেবগণ, এই মহিলার পেটের বাচ্চা হলো আমার সাক্ষী হবে। এই মহিলার বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, তখন এই বাচ্চাকে আমি জিজ্ঞাসাবাদ করব, আমি কি তার পিতা না অন্য কেউ তার পিতা। এইবার মাতবর সাহেবরা হাসতে লাগলেন, বললেন, জুরাইজ রে, তুমি পাগল হয়ে গেছ। যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পরে এই সন্তান তো কথাই বলতে পারে না, এই সন্তান কিভাবে তোমার সাক্ষী হবে? এবার জুরাইজ বলল, ওগো মাতবর সাহেবরা, আল্লাহ চাহে তো এই সন্তানই আমার সাক্ষী হবে। আল্লাহু আকবার বলুন। এইবার সন্তান পৃথিবীর জমিনে আগমন করলেন। দাদু ভাইরা আমার, সন্তান যখন পৃথিবীতে আসলেন, এরপরে আবার পুনরায় সমস্ত লোকদেরকে লয়া জুরাইজ এবার হাজির হলেন। এরপর মাতবর সাহেবরা বলতে লাগলেন, ওগো মাতবর সাহেবরা জুরাইজকে বলে, তুমি বলেছ সন্তান পৃথিবীতে আগমন করার পর এই সন্তান তোমার সাক্ষী হবে জুরাইজ। এবার সন্তান তো আগমন করেছে, এবার বলো তোমার সাক্ষী কিভাবে হবে? আল্লাহর ওলি জুরাইজ ওই সন্তানকে হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিবার পর ওই সন্তানের পেটের ভিতরে খুসা দিয়ে এরপর বলে, এই বাচ্চা, তুমি বলো আমি কি তোমার বাবা না অন্য কেউ তোমার বাবা? আল্লাহর অলৌকিক শক্তির মাধ্যমে ওই সন্তানের জবান খুলিয়া গেল। ইমাম বুখারী বর্ণনা করেন, আল্লাহর অলৌকিক শক্তির ধারা ওই সন্তানের সেদিন বাজান জবান খুলিয়া গিয়েছে। এবার সন্তান নবজাতক শিশু উত্তর দেয়, মাতবর সাহেব গো, এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি, এই ব্যক্তি আমার বাবা নয়, আমার বাবা হইল এই এলাকার লারাখা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এখান থেকে দুইটি পয়েন্ট বের হলো। সেটা হলো, এই জুরাইজ তিনি একজন আল্লাহর ওলি, ওই জামানা আল্লাহ ওয়ালা ব্যক্তি। আল্লাহ ওয়ালা ব্যক্তি হবার পরেও মায়ের কথা, মা যে আসছে 3 দিন আসছে, 3 দিনে জবাব দেয় নাই। মা কষ্ট পাইছে, আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ আমার সন্তান যত বড় বুজুর্গ হোক, আমি তো ওনাকে জন্ম দিয়েছি, আল্লাহ আমার কথা উনি শুনে নাই, আমি তোমার কাছে দোয়া করে দিলাম, কোন জিনাকারিনীর অপবাদ না দিয়া আমার সন্তানের মৃত্যু দিও না। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আওয়াজ পিছনের ভাইরা বলেন, দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এবার আসুন, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, এই জুরাইজ তিনি আল্লাহর ওলি। তিনি কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি বিধায় আল্লাহ চিন্তা করে, উনি তো আবার আমার বন্ধু, ওনাকে কিভাবে বাঁচাবো এটা আমারই জানা। কথা বলুন ঠিক কিনা? দাদু ভাইরা আমার, এই জুরাইজ আল্লাহর ওলি বিধায়, আল্লাহর বন্ধু বিধায় এই জুরাইজকে আল্লাহ তাআলা সিস্টেমে তিনার বন্ধুকে বাঁচাই নিলেন। কথা বলুন ঠিক কিনা? যখন জবানে পেটের মধ্যে খুঁচা মারছে, আল্লাহর অলৌকিক পাওয়ার ধারা ওই সন্তানের জবান দিয়ে জবানের ভাষা আল্লাহ খুলিয়ে দিল। তখন জনগণের মাঝে খুলাসা হয়ে গেল, জুরাইজের কোনো ভুল নাই। বরঞ্চ দাদু ভাইরা আমার শুনুন, এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন? কে দিয়েছেন? এই আওয়াজে চলবে না, আরো আওয়াজ তুলে বলুন, ওলিদের পাওয়ার কে দিয়েছেন?
পবিত্র কোরআনুল কারিমে এবার যাই। এখন শুনবেন দলিলের পালা। এতক্ষণ শুনছেন ঘটনা, বলতে পারেন ৮৮ থেকে মাওলানা সাহেবরা আসছে শুধু ঘটনাই বলে। শুনুন এবার, ওলিদের পাওয়ার কে দিয়েছেন? কোরআনে আসুন। কোরআনকে জিজ্ঞাসা করি যে কোরআন কি বলে পবিত্র কোরআনে ওলিদের সম্পর্কে। সূরাতুল ইউনূস, যাদের মোবাইল ফোন আছে ওপেনলি চ্যালেঞ্জ, যুবক ভাইরা আমার, আপনারা মোবাইল ফোন ওপেনলি খুলতে পারেন। সূরাতুল ইউনূস বাইর করুন, 61, 62, 63, 64 নং আয়াত। কতটি? 4টি আয়াত। কতটি আয়াত? 4 আয়াতের মধ্যে ওলিদের বিষয়ে আল্লাহ কি বলছে এবার আপনারা সরাসরি দেখেন এবং আমার জবান থেকে আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি পরদিগার তখন তার ওই বান্দার কুদরতি পা হয়ে যায়। ওই বান্দা যখন তার জবান দিয়ে বলে, লিসান দিয়ে বলে, আমি পরদিগার তার কুদরতি জবান হয়ে যায়। ওই বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমার কাছে চাইতে দেরি, আমি তাকে দিতে দেরি করি। এরপরে আল্লাহ উম্মতদেরকে ঘোষণা করে দিলেন, উম্মত তোমরা শোনো, মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হারব, আমার ওই সমস্ত বন্ধুর বিরুদ্ধে, আমার ওয়ালির বিরুদ্ধে কেউ যদি শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আপনি কে আছেন আল্লাহর সাথে যুদ্ধ করবে? তাহলে ওলির বিরুদ্ধে কথা বলুন, ঠিক কিনা? দাদু ভাইরা আমরা, আজকে ওলিদের মাজার জিয়ারতে গেলে, মাজার জিয়ারত করলে আমাদেরকে অনেকে পিছন থেকে বিদআতের তবকা লাগায়। কথা বলুন, ঠিক কিনা? বিদআতের ফতোয়া দেয়, বলে মাজার পূজা করে। আমি স্পষ্ট জানাই দিতে চাই, মাজার পূজা নয়, মাজার জিয়ারত। কথা বলুন, ঠিক কিনা? দাদু ভাইরা আমার একটু মনোযোগ লাগান। যারা, দাদু কথা বললেন না, যারা আজকে মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, ওলিদের মাজার জিয়ারতে গেলে আমাদেরকে বিদআতের ফতোয়া লাগে, আমি তাদেরকে বলবো, দাদু ভাই, আমরা কিন্তু তোমাদের মাধ্যমে ইসলাম পাইনি। আমরা ইসলাম পেয়েছি এই উপমহাদেশের মধ্যে যারা আমাদের বাপ দাদার কাছে ইসলাম পায়ে হেঁটে হেঁটে পৌঁছাই দিয়েছেন, তারা হলেন এই যুগের শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর ওলি সকল। কথা বলুন। আজ থেকে প্রায় 850 বছর পূর্বে এই বঙ্গে বাবা শাহজালাল ইয়ামানি এসেছে। আজ থেকে প্রায় 850 বছর পূর্বে শাহপরান ইয়ামানি তিনারা এসেছেন। দাদুভাই সেই দিন শাহজালাল ইয়ামানি তিনি একটা জায়নামাজ বিছাইয়া, আজকের সুরমা নদীতে, এই সুরমা নদী নয়, 850 বছর পূর্বের সুরমা নদী। দাদু সুরমা নদীতে গিয়েছি, সুরমা নদী অনেক ছোট হয়ে গেছে, কিন্তু আজ থেকে 850 বছর পূর্বের সুরমা নদী, তখনকার এই যে পদ্মা নদী দেখেন কত বিশাল ছিল, কিন্তু আস্তে আস্তে চর পড়ে যাচ্ছে। তদ্রুপ সুরমা নদীও এরকম বিশাল ছিল। তো ওই সুরমা নদী বাবা শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইয়া, এরপরে 360 জন আল্লাহর ওলিকে লইয়া সুরমা নদী জায়নামাজ বিছায় পার হয়েছে। আমরা দিন শিখেছি সেই আল্লাহর ওলিদের থেকে, আমরা সেই নামাজ শিখেছি আজ থেকে 850 বছর পূর্ব ধরে 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 যেই নামাজ আমাদেরকে শিখাইছেন, এই নামাজ আজ পর্যন্ত বাংলার জমিনে চালু বিধায় আমরা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। কথা বলুন, ঠিক কিনা? অনেক ভাই সাহেবেরা নতুন দিন শিখায়, বলে নাবির নিচে না, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। কথা বলুন, ঠিক কিনা? তাদের বলবেন, ও দাদু ভাই, তোমাদের থেকে ইসলাম আমরা শিখি নাই, আমরা এই দেশে ইসলাম শিখেছি ওলিদের থেকে। আল্লাহর ওলিরা যেই দিন শিখাইছেন বিধায় আমাদের বাপ দাদারা ওই নিয়মে নামাজ পড়ে আসছে, নাবির নিচে নামাজ তারা পড়ে আসছেন বিধায় আজকে আমরাও নাবির নিচে নামাজ। কথা বলুন, ঠিক কিনা? দাদু ভাইরা আমরা, আজকে যারা আপনাদেরকে বলবে এখানে নামাজ পড়তে হবে, তাদেরকে স্পষ্ট জানাই দিবেন, ও দাদু ভাই, শাহজালাল ইয়ামানি তো জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছেন 360 আউলিয়া লইয়া। শাহজালাল ইয়ামানি এনারা যেই দিন শিখাইছেন, এই দিন
আমরা ওই দিনের উপরে প্রতিষ্ঠিত আজকে আছি। আজকে কেউ যদি তোমরা যদি আমাদের এখানে নামাজ শিখাও, আমরা তোমাদেরকে বলবো দাদু ভাই, ওই ব্যক্তিরা যদি একটা সুরমা নদী না ছোটখাটো একটা খাল যদি যায় নামাজ বিছাইয়ে পার হইতে পারে, তাহলে আমরা ওই দিন মেনে নেব। কথা বলুন ঠিক কি না? আর যদি না পারে বাটান চালান একটাও মাটিতে পড়বে। কথা বলুন ঠিক আছে না? আজকে আমাকে নতুন দিন শিখাইতে বলে নাবির নিচে না বুকের উপরে হাত রাখতে হবে। আরে মিয়া, যেই দিন শিখাইছেন আজ থেকে 850 বছর ধরে ধরে ইমামে শাহজালাল, ইয়ামানি, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। দাদু ভাইয়েরা, আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি বিদায় তারা যেই দিন আমাদের শিখাই দিয়ে গেছে ওই দিনের উপরে প্রতিষ্ঠিত আছে বিধায় আমরা নাবির নিচে নামাজ পড়ি। কথা বলুন ঠিক কি না? আজকে তাদের জিয়ারতে গেলে আমাদেরকে বিদাতের ফতোয়া বলে, তাদের জিয়ারতে কেন? কথা বলুন ঠিক কি না? জিয়ারত তো নতুন কিছু নয়, জিয়ারত নতুন কিছু নয় যেটা বিদাত হয়ে যায়। আল্লাহর হাবিব সহিহুল মুসলিমের হাদিস, ইমাম মুসলিম হাজ্জাজ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল মুসলিমের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন জিয়ারতের বিষয়। আল্লাহর হাবিব বলে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে আমি রাসূলুল্লাহ অনুমতি দিতেছি তোমরা কবর জিয়ারত করবা। আমরা যেই মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের নাম হলো হানাফি। মাযহাবের নাম কি? হানাফি। আমাদের এই মাযহাবের ইমাম হলো নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবং শাফি মাযহাবের ইমাম যিনি, তিনি হলেন ইমাম শাফি। ইমাম শাফি বলেন, আমি যখন কোন সমস্যায় পড়তাম, কোন মুসিবতে পড়তাম, তখন আমি ইমামে আজমের মাজারে যাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। এটা আমার ব্যক্তিগত কথা না। যদি বলেন মাওলানা সাহেব কথাটা কোথায় পাইছেন, রেফারেন্স শুনে যান। দাদু ভাইয়েরা, আমরা হানাফি মাযহাবের বিখ্যাত আরেকটা কিতাবের নাম হলো ফতোয়া এ শামি। এই কিতাবের মুসান্নাফ হলেন আল্লামা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহি। তেনার ফতোয়া শামির জিলদে আউয়াল তথা প্রথম খণ্ডে 149 পৃষ্ঠার মধ্যে জিয়ারতের বিষয় ইমামে শাফি ইমামে আবু হানিফার মাজার জিয়ারত করেছেন এর প্রমাণ, এবং এই বিষয়টা সনদ সহকারে উল্লেখ খতিবে বাগদাদ তিনার তারিখের 8ম খণ্ডের মধ্যে ইমাম বাগদাদ রাহিমাহুল্লাহ তিনি এটা সনদ সহকারে উল্লেখ করেছেন। শাফি মাযহাবের ইমাম বলেন, ইন্নী লা আতামাররাকু বি আবি হানিফা ওয়া আজিয়ু ইলা কবরিহি ফাইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতা রাকআতাইন ফাআসআলতাল্লাহি তাআলা ইনদা কবরিহি ফাতুকদানে সারিআন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা গো, ইমামে শাফি তিনি বলেন, আমি যখন কোন মুসিবতে পড়িয়া যাইতাম, আমি যখন কোন সমস্যায় পড়িয়া যাইতাম, আমি ইমামে আজমের মাজারের কাছে যাইতাম। যারা মোটামুটি আরবি ভাষা বুঝেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। ইমামে শাফি তিনি বলেন, সাল্লাইতাম রাকআতাইনে, আমি ওখানে 2 রাকাত সালাত আদায় করতাম এবং ওই মাজারের উসিলা দিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করতাম এবং ওই মাজারের বরকত আমি হাসিল করতাম। ফলে আমার যে সমস্যাগুলো থাকতো ইমামে আজমের মাজারের উসিলা দিয়া দোয়া করার কারণে ওই হাজতগুলো আমার দ্রুত সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হবে না, জোরে হবে। সুবহানাল্লাহ। শাফি মাযহাবের ইমাম